সুকন্যা পরীক্ষা তো শুরু হয়ে গেছে সকাল 10টাতেই। পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ কেমন দেখছেন? নির্দিষ্ট সময় অনুযায়ী কিন্তু শুরু হয়েছে, যেটাকে বলা হয় যে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি পরীক্ষা, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা। এবং আমি বেশ কয়েকটি সকাল থেকে স্কুল পরিদর্শন করার সুযোগ হয়েছে এবং সেখানে দেখেছি যে নির্দিষ্ট সময়ে কিন্তু শিক্ষার্থীরা এসেছেন, পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়েছেন। এবং যেটি বলা হয়েছিল যে প্রথম দিন আসলে 1 ঘন্টা আগে শিক্ষার্থীদের উপস্থিত হওয়ার অনুরোধ করা হয়েছিল, সেই সুবাদেই কিন্তু অভিভাবকের সাথে করে স্বজনদের সাথে করে শিক্ষার্থীরা এসে পৌঁছেছেন। এবার আসলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু 19 লাখ যেটি বলা হচ্ছে সেটি, এবং সারা দেশে 3715টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা। এবং বেশ কয়েকটি দিক নির্দেশনাও কিন্তু দেওয়া হয়েছে, যেগুলোর মধ্যে বলা হয়েছে যে কেন্দ্র সচিব ছাড়া আসলে পরীক্ষার্থী এবং পরীক্ষা কেন্দ্রে উপস্থিত যারা থাকবেন তারা আসলে মুঠোফোন ব্যবহার করবেন না, সেই নির্দেশনা কিন্তু মেনে নেওয়া হচ্ছে। এবং নিরাপত্তা কর্মীরাও কিন্তু বেশ দায়িত্ব পালনে আমরা দেখেছি। এবং আরেকটি যেটি বলা হয়েছিল যে পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্র বিশেষ করে স্কুলের আশেপাশ এলাকায় আসলে ফটোকপির যেই দোকান সেগুলো আসলে বন্ধ রাখার যেটি বলা হয়েছিল সেটিও আমাদের চোখে নজরে এসেছে। এবং আরেকটি বলা হয়েছিল যে বিভিন্ন যেই কোচিং সেন্টারগুলো রয়েছে সেগুলোও কিন্তু বন্ধ করে রাখতে বলা হয়েছে, সেটিরও উপস্থিতি আমরা দেখেছি। তবে বারবার কিন্তু নির্দেশনা দেওয়া হচ্ছে যে যারা আসলে পরীক্ষার্থীদের সঙ্গে স্বজন বা অভিভাবক যাদের কথা বলছি তাদের উপস্থিতি বেশ আধিক্য রয়েছে। এবং যদি বলি যে ভয়, উৎকণ্ঠা এবং উৎসাহ তিনটির সম্মিলনে আসলে তারা তাদের সন্তানদেরকে পরীক্ষার রুমে পাঠিয়েছেন। এবং আরেকটি কথা বলে রাখা ভালো যে শিক্ষা উপদেষ্টা কিন্তু এসেছেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মতিঝিলে, এবং তিনি পরিদর্শন করছেন ইতোমধ্যে, এবং পরিদর্শন শেষে কথা রয়েছে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলবেন। এবং আরেকটি বিষয় বলে রাখা ভালো যে প্রশ্ন ফাঁসের যে গুজব সেটি কিন্তু এখন পর্যন্ত আমাদের কানে আসেনি, সুতরাং বলাই যায় যে সুষ্ঠু পরিবেশে আসলে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এবং বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে কিন্তু এর আনুষ্ঠানিক শুরু বলা যায়। এখানকার এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি উত্তরায়, সেখানে রয়েছে আমাদের আরেক সহকর্মী মাসুদ সুমন। মাসুদ সুমন, আপনার কাছ থেকে জানতে চাই যে পরীক্ষার আর কেন্দ্রগুলোতে আসলে এখনকার পরিস্থিতি কেমন রয়েছে? ধন্যবাদ সুকন্যা আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছে উত্তরা রাজক স্কুল অ্যান্ড কলেজের সামনে। আপনারা জানেন যে পরীক্ষা কিন্তু 10টা থেকে শুরু হয়েছে এবং প্রথম অংশে ঠিক বহু নির্বাচনী 30 মিনিটের যে সেটি কিন্তু শেষ হয়েছে। এখন কিন্তু রচনামূলক বা সৃজনশীল অংশটির পরীক্ষা চলছে। আমরা যেমনটি আপনি বলছিলেন যে ঠিক পরীক্ষার্থীদের সাথে আমরা তেমনই কথা বলেছি, তারাও কিন্তু একই কথা বলেছেন। অভিভাবকরা এখন অপেক্ষা করছেন, তাদের প্রিয় সন্তানরা কিছুক্ষণ পরই পরীক্ষা দিয়ে বের হবেন। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে সরকার যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে, বিশেষ করে নকল প্রতিরোধে, গুজব প্রতিরোধে যে সেল গঠন করেছে, সেটি এবছর কোনো ধরনের গুজব বা প্রশ্ন ফাঁসের কোনো গুজব তারা শুনেননি। তারা বলছেন যে অন্যান্য বছর যে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন কর্মকাণ্ডের বিভিন্ন কর্মসূচির কারণে কিন্তু পরীক্ষার্থীরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে, এবার যেন সেটি না হয়। এবার তিনি সবার কাছে এমন প্রত্যাশা করছেন এবং শিক্ষার্থীরা যেন সুষ্ঠুভাবে, আপনারা জানেন যে এবার কিন্তু পূর্ণ নাম্বারে পরীক্ষা হচ্ছে 100 নাম্বারে, ফলে সেই জায়গা থেকে শিক্ষার্থীরা যেন সুষ্ঠুভাবে এবার পরীক্ষাটি সম্পন্ন করতে পারে সে তেমনটি প্রত্যাশা করছেন। এবং নিরাপত্তার বিষয়টি যদি বলি, কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা পার হয়ে কিন্তু পরীক্ষার্থীরা ভিতরে ঢুকছেন এবং যেই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে 14টি নির্দেশনা, সেটি কিন্তু বাস্তবায়নে নিরাপত্তা বাহিনীরা কাজ করছে এবং স্কুল কর্তৃপক্ষ কাজ করছে। এই ছিল পরীক্ষা কেন্দ্র থেকে সর্বশেষ লাইভা। মাসুদ সুমন, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।